এসব কথা বলে জিয়া সেই লিচুগুলো পুকুরে ফেলে দেয়। ও মা, তাড়াতাড়ি এসে দেখে যাও, আমি কাল যেই পুকুরে পচা লিচুগুলো ফেলেছিলাম সেই পুকুরে তো অনেক অনেক লিচু হয়েছে মা, দেখো না। ঝুমা, শিয়ালিনী আর জিয়া, তোমরা অনেক সৎ আর অনেক ভালো। তোমরা শোনো, আমি কোনো সাধারণ লিচু নই, আমি হলাম এক জাদুর লিচু গাছ। তোমরা এখন থেকে এই গাছ থেকে যত ইচ্ছা তত লিচু নিতে পারবে। মা জিয়া, তুই বাড়িতেই থাক, আমি একটু বাজারে যাচ্ছি বাজার করার জন্য। আমি কিছু বাজার করে এনে তারপর তোকে রান্না করে দিব, আর তারপর তুই খাবি, কেমন মা? তুই বাড়িতেই থাক, কোথাও আবার যাস না কিন্তু। মা, তুমি বাজারে যাচ্ছ, আমাকেও নিয়ে যাও সাথে করে। আমার যে একা একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না মা, তুমি আমাকে সঙ্গে নিয়ে বাজারে চলো না মা, আমিও যাব তোমার সাথে বাজারে। না রে জিয়া, তোকে বাজারে নিয়ে গেলে তুই এটা ওটা খেতে চাইবি, আমার কাছে তো বাজার করার মতোই টাকা নেই, তোকে আবার ওইসব কিছু কিভাবে কিনে দিব রে মা। তার চেয়ে বরং তুই বাড়িতেই থাক, আমি বাজার করে নিয়ে এক্ষুনি চলে আসবো মা। না মা, আমি তোমার কাছে বাজারে গিয়ে কোনো কিছুই খেতে চাইবো না, আমার তো বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না, তাই তুমি আমাকে শুধু সঙ্গে করে নিয়ে যাও মা, আমি তোমার কাছে কিছুই খেতে চাইবো না। এখন তো বলছিস রে মা, কিন্তু বাজারে গিয়ে যখন তুই এটা ওটা খেতে চাইবি তখন কিন্তু আমি তোকে কিনে দিব না, এই কথা মনে রাখিস। না মা, তুমি দেখো আমি বাজারে গিয়ে কিছুই খেতে চাইবো না, তুমি আমাকে সঙ্গে করে নাও না মা। আচ্ছা ঠিক আছে, তাহলে চল আমার সঙ্গে, কিন্তু মনে রাখিস কোনো কিছু কিন্তু খেতে চাইবি না, কেমন? এরপর ঝুমা শিয়ালিনী বাজারে গিয়ে বাজার করছিল, আর তার পাশেই বাঘিনী বিক্রি করছিল লিচু। বাঘিনীর লিচু বিক্রির দিকে ঝুমা তাকিয়েছিল। এই লিচু লাগবে, লিচু টকটকে লাল লাল পাকা পাকা লিচু, অনেক স্বাদের সুস্বাদু লিচু, কার কার লাগবে এক্ষুনি নিয়ে যাও। মা, ও মা, ওই দেখো না বাঘিনী কাকিমা লিচু বিক্রি করছে, তুমি আমাকে কয়টা লিচু কিনে দাও না মা, ওই লিচুগুলো দেখতে তো খুব লোভনীয় লাগছে, মনে হচ্ছে অনেক মজা হবে, আমাকে দাও না মা কিনে, আমার যে খুব খেতে ইচ্ছে করছে মা। জিয়া, তোকে না বাড়ি থেকে বলে আনলাম কোনো কিছু খেতে চাইবি না, আমার কাছে কি অত টাকা আছে রে মা যে তোকে লিচু কিনে দেব? লিচুর যে অনেক দাম মা, আমার কাছে অত টাকা নেই তো। না মা, আমি কোনো কথা শুনবো না, ওই লিচুগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে, দাও না মা লিচু কিনে আমাকে। তোকে নিয়ে আর পারি না রে জিয়া, তুই তো বাড়ি থেকে বলে আসলি কোনো কিছু খাওয়ার আবদার করবি না, আর এখন বাজারে আসতে না আসতেই লিচু খেতে চাইছিস? আচ্ছা ঠিক আছে, বাঘিনী ভাবির কাছে গিয়ে দেখি সে কিছু লিচু দেয় কিনা বাকিতে আমাকে। বাঘিনী ভাবি, আপনি লিচু বিক্রি করছেন? আপনার লিচুগুলো দেখে তো খুব সুস্বাদু মনে হচ্ছে, আমার মেয়েটা লিচু খেতে চাইছে। বাঘিনী ভাবি, বাজার করে আমার সব টাকা শেষ হয়ে গিয়েছে, আপনি যদি বাকিতে কিছু লিচু দিতেন তাহলে আমার মেয়েটাকে দিতাম। ঝুমা, তুই এসব কি বলছিস? জানিস এবছর লিচুর কত দাম? 100 লিচু 300 টাকা, আমি তোকে বাকিটা লিচু দিতে পারবো না রে, বাজারে লিচু নিয়ে এসেছি কিছু টাকার জন্য, আর তোকে আমি এখন বাকিতে লিচু দিব ভেবেছিস? না রে ঝুমা, আমি তোকে বাকিতে লিচু দেব না, তোর যদি টাকা থাকে তাহলে টাকা দিয়ে লিচু কিনে নিয়ে যা, আর নয়তো এখান থেকে যা বলছি। বাঘিনী ভাবি, দিন না কিছু লিচু, আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের সকলকে কত সাহায্য করেছে, আর আমার স্বামী মারা যাওয়ার পরে আমি অনেক অভাবে পড়ে গিয়েছি, তাই তো কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারছি না, দিন না কিছু লিচু আমাকে, আমি আপনার টাকা দিয়ে দিব তো। টাকা দিয়ে দিবি বললেই হলো? এখন যদি টাকা দিয়ে লিচু নিতে পারিস তাহলে নে, আর নয়তো এখান থেকে যা।
একদম মন খারাপ করিস না। আমার কাছে যে টাকা নেই, তাই তোকে লিচু কিনে দিতে পারলাম না। আর বাঘিনী ভাবিও বাকিতে লিচু দিতে চাইলো না। তুই মন খারাপ করিস না মা, আমি তোকে বেতনের টাকাটা পেলেই লিচু কিনে দিব। ঠিক আছে মা, তুমিও মন খারাপ করো না। তুমি বেতনের টাকা পেলেই আমাকে লিচু কিনে দিও। আমি একদম মন খারাপ করিনি মা, আমার লক্ষ্মী মেয়ে সব কিছু বোঝে। আচ্ছা ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, আমি বেতন পেলেই তোকে লিচু কিনে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে মা, আমি কি এখন আমার বন্ধু নিকির সাথে খেলা করতে যেতে পারি? আমি ওর সাথে একটু খেলা করে আসি না মা? আচ্ছা ঠিক আছে রে মা, যা তুই খেলা করে আয়, তবে তাড়াতাড়ি বাড়িতে ফিরিস। আমি তোর জন্য রান্না করে রাখবো, তুই এসে গরম গরম ভাত খাবি, কেমন? এরপর জিয়া তার বন্ধু নিকির সাথে খেলা করতে মাঠে চলে যায়। শোন রে জিয়া, আজকে না আমি তোর সাথে বেশিক্ষণ খেলা করতে পারবো না। আজ আমার মা আমাদের লিচু বাগানে লিচু পাড়বে, আমি সেইখানেই যাব। আমার মা লিচু পাড়বে আর আমি সেখানে বসে বসে অনেক অনেক লিচু খাবো। তাই তো আমি বেশিক্ষণ তোর সাথে খেলতে পারবো না রে। ও, তুই লিচু বাগানে যাবি? তোদের তো অনেক বড় লিচু বাগান রয়েছে। আচ্ছা নিকি, আমি যদি তোর সাথে তোদের লিচু বাগানে যাই, তাহলে কি তোর মা আমাকে বকবে? না না, আমার মা তোকে বকবে না। তুই কি যাবি আমার সাথে? তাহলে তো ভালোই হবে, চল তুইও আমার সাথে চল। আমি আমার সাথে তোকেও লিচু খেতে দিব। সত্যি বলছিস রে নিকি? তুই আমাকে লিচু খেতে দিবি? তাহলে তো খুব ভালো হবে রে, আমারও না অনেক লিচু খেতে ইচ্ছে করছে। চল না নিকি, এখনই তোদের বাগানের দিকে যাই আমরা। এসব কথা বলে জিয়া আর নিকি তাদের লিচু বাগানের দিকে চলে যায়। সেইখানে নিকির মা লিচু পাড়ছিল। ও মা, মা দেখো না, আমার বন্ধু জিয়াকে আমি নিয়ে এসেছি মা। আমার সাথে জিয়াকেও কিছু লিচু খেতে দাও না মা। তুই এসব কি বলছিস রে নিকি? তুই জানিস লিচুর কত দাম বাজারে? আর তুই কিনা বলছিস এই গরিব ভিখারিটাকে ফ্রিতে লিচু দিতে? না না বাবা, আমি এই গরিবটাকে লিচু দিতে পারবো না। ওই লিচুটা আমি যদি বাজারে বিক্রি করি, তাহলে আমার কিছু টাকা আসবে। ও মা, দাও না কিছু লিচু আমার বন্ধু জিয়াকে। ওরা তো অনেক গরিব, লিচু কিনে খেতে পারে না। আর আমাদের বাগানে তো কত লিচু হয়েছে মা, এখান থেকে ওকে কিছু লিচু দাও না মা। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে ওকে কিছু লিচু দিচ্ছি। এই জিয়া, এই ঝুড়ির লিচুগুলো নিয়ে যা। ওপরে পচা দেখছিস, তাতে কি হয়েছে? নিচে কিছু লিচু ভালো থাকলেও থাকতে পারে। তুই বরং বেছে বেছে ভালো লিচুগুলো খেয়ে নিস, কেমন? নিয়ে যা এখন। সত্যি বলছো কাকিমা? আমি এই লিচুগুলো নিয়ে যাব? আচ্ছা ঠিক আছে কাকিমা, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এই লিচুগুলো নিয়ে যাব। এরপর এই লিচু থেকে ভালো ভালো লিচুগুলো বেছে বেছে খেয়ে নেব। এইসব কথা বলে জিয়া সেই এক ঝুড়ি লিচু নিয়ে বাড়িতে চলে আসে। আর সে তার মাকে বলতে থাকে, কিরে জিয়া, তুই কোথায় গিয়েছিলি? সেই কখন নিকির সাথে খেলা করার জন্য বের হয়েছিস? তোকে বললাম তাড়াতাড়ি ফিরতে, এসে ভাত খাবি, তোর তো কোনো নামই নেই। কোথায় গিয়েছিলি রে মা? আর এইসব তুই কি নিয়ে এসেছিস? মা দেখো না, আমি নিকিদের বাড়ি থেকে এই লিচুগুলো নিয়ে এসেছি। নিকির মা আমাকে দিয়েছে, বলেছে এখান থেকে বেছে বেছে ভালো লিচুগুলো খেয়ে নিতে। জিয়া, তোর কি বুদ্ধি শুদ্ধি সব গেছে নাকি? দেখছিস না এইগুলো পচা লিচু? এই লিচুগুলো থেকে কি পরিমাণে দুর্গন্ধ আসছে রে মা, এগুলো তো খাওয়া যাবে না, ফেলে দে এগুলো বলছি। মা, নিকির মা বলেছে এই ঝুড়ির নিচের লিচুগুলো ভালো রয়েছে, বেছে বেছে আমাকে খেতে বলেছে মা। জিয়া, তোর কি মাথা খারাপ হয়েছে? দেখছিস না লিচুগুলো একদম পচে গিয়েছে, দুর্গন্ধও তো আসছে। ওকে আজ আমি লিচু খাওয়াতে পারিনি, তাই জন্য তুই অন্যের পচা লিচু নিয়ে আসবি? এই দিনও আমার দেখতে হলো। আমি যাচ্ছি, তোর যা ইচ্ছা তুই তাই কর তো। এইসব কথা বলে ঝুমা শিয়ালিনী সেখান থেকে চলে যায়। মা আমাকে বকলো কেন? আমি তো ভালোর জন্যই লিচুগুলো নিয়ে এসেছিলাম। এইখান থেকে ভালো লিচু বের হলে আমি আর মা তো খেতেই পারতাম।
ও বুঝেছি, আমি অন্যের বাড়ি থেকে যে লিচু এনেছি বলে মা রাগ করেছে। আচ্ছা ঠিক আছে, এই লিচুগুলো আমি এই পুকুরেই ফেলে দিচ্ছি। এসব কথা বলে জিয়া সেই লিচুগুলো পুকুরে ফেলে দেয়। মা জিয়া, তুই মন খারাপ করিস না রে মা, তখন তোকে বকেছিলাম। আসলে তুই অন্যের বাড়ি থেকে যে লিচু এনেছিস বলে আমার রাগ হয়েছিল রে মা। তোকে আমি লিচু খাওয়াবো বলেছি তো, তুই একটু ধৈর্য ধর মা, আমি তোকে লিচু খাওয়াবো। আচ্ছা ঠিক আছে মা, আমি আর লিচু খেতে চাইবো না। তুমি আর মন খারাপ করো না, আমি আর কারো বাড়িতে গিয়ে কোনো কিছু চাইবো না। ও মা, তাড়াতাড়ি এসে দেখে যাও, আমি কাল যেই পুকুরে পচা লিচুগুলো ফেলেছিলাম সেই পুকুরে তো অনেক অনেক লিচু হয়েছে মা। দেখো না, সেই পুকুরে কত বড় একটা লিচুর গাছ। আরে তাই তো দেখছি, এই পুকুরে এত বড় একটা লিচুর গাছ কোথা থেকে আসলো? কাল তো এখানে কোনো লিচুর গাছ ছিল না। ঝুমা শিয়ালিনী আর জিয়া, তোমরা অনেক সৎ আর অনেক ভালো। তোমরা শোনো, আমি কোনো সাধারণ লিচু নই, আমি হলাম এক জাদুর লিচু গাছ। তোমরা এখন থেকে এই গাছ থেকে যত ইচ্ছা তত লিচু নিতে পারবে। এই গাছের লিচু কখনোই শেষ হবে না। একি মা, দেখো না, এই গাছের বড় লিচুটা তো আমার কথাও বলছে। হ্যাঁ রে মা, তাহলে তো অনেক ভালোই হলো। আমরা এই গাছের লিচু খেতেও পারবো, আবার বাজারে বিক্রি করতেও পারবো।